সে আপনাকে সম্মান দেখিয়ে কথা বলুক। আপনি কারো মেহমান হয়েছেন, আপনি চাচ্ছেন যে সে আমাকে রেসপেক্ট করুক, সম্মান করুক। আপনি কারো বাড়ির পাশে বাড়ি করেছেন, আপনি চান সে আপনাকে হেল্প করুক না আপনার ক্ষতি করুক, কোনটা চান? আপনি কি চান তার বাড়ির পানি আপনার বাড়িতে পড়ুক, তার গাছ আপনাকে ঘিরে রাখুক? আপনি কি চান যে তার বাড়ির গন্ধ আপনার বাড়িতে ছেয়ে যাক, আপনার বাড়ির থুতু তার বাড়িতে যাক? এটা কেউ পছন্দ করেন না। তাহলে রাসূল বলেছেন যে যেমনটা নিজের জন্য পছন্দ করে, তাহলে সে যেন তার ভাইয়ের সাথে ওই রূপ, ওই চরিত্র, ওই ভাষা যেন ব্যবহার করে, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা শাস্তিতে জান্নাত দেওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে। এটা একটা কোরআনের আয়াতের ব্যাখ্যা। যে কোরআনের আয়াতটি সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ১৮৫ নম্বর আয়াতে পেয়ে যাবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই এতটুকু আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে সেই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাত দিয়ে দেওয়া হবে? রাসূল বলেছেন সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী ব্যক্তি। যেই ব্যক্তির চরিত্র এমন যে সে মানুষের সাথে এমন আচরণ করে যেটা সে নিজের জন্য পছন্দ করে, খাদ্যের ক্ষেত্রে হোক, মেহমানদারের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে। যে গুণটা আমাদের অধিকাংশ মানুষের মাঝে নাই। কারণ আমরা সব সময় নিজেরটা পছন্দ করি, নিজে বড়টা খেতে পছন্দ করি, নিজে ভালোটা ব্যবহার করতে পছন্দ করি, ভালো ফ্যাসিলিটিটা পছন্দ করি, এটা সবার ক্ষেত্রে। কিন্তু আমরা যদি এমনটা হইতে পারতাম যে যেটা আমি আমার জন্য পছন্দ করতেছি সেটা আমার ভাইকে আমি দিয়ে দিই, স্যাক্রিফাইস করি, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন, এটা ঘোষণা করা হয়েছে। তাহলে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস সম্পর্কে এই ধরনের কোরআন এবং হাদিস আপনি বহু শুনেছেন। এটা আজকে আমি যেই ভঙ্গিমা নিয়ে আপনার কাছে বক্তব্যটা পেশ করতে চাচ্ছি, এটা এখান থেকে শুরু। সেটা কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি হলো তিনি ইলমের বিষয়গুলোকে, ঈমানের বিষয়গুলোকে গায়েব রেখেছেন, কিছু প্রকাশ করেননি। আর এমন সময় প্রকাশ করবেন তখন আপনার আর মুখ ফেরানোর সময় থাকবে না। যেমন মালাইকা, ফেরেশতা রয়েছে, কেউ দেখেনি ফেরেশতা, কিন্তু প্রত্যেকটা ব্যক্তি আপনি ফেরেশতা দেখতে পাবেন, একদিন না একদিন দেখতে পাবেন। যেই দিন দেখে নেবেন, যারা ঈমানদার সে জিতে যাবেন, আর যারা ঈমান আনতে পারেননি সেই দিন ঠকে যাবেন। ওই ফেরেশতা দেখে নেওয়ার পর আপনার ঈমান আনলেও কাজ হবে না, ২ রাকাত নামাজ পড়তে চাইলেও কাজ হবে না। কারণ এটা এমন একটা মঞ্জার, এমন একটা গায়েবের বিষয়, এটা আল্লাহ প্রত্যেককে দেখাবে এবং আল্লাহ এটা দেখাবে তার জীবনের সর্বশেষ মুহূর্তে। এটা আল্লাহর ওয়াদা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে গায়েব কেন রেখেছেন? আল্লাহ দেখতে চাচ্ছেন আল্লাহর কথার উপরে ভিত্তি করে কে না দেখেও বিশ্বাস করে তাদেরকে আল্লাহ মূল্যায়ন করতে চেয়েছেন। এখন এই যে গায়েব সম্পর্কে আপনার ঈমানটা কিভাবে তাজা হবে, কোরআন থেকে একটা নুকতা আজকে আমি আপনাকে দেখাবো। আমি বুঝতে পারতেছি যে এই অঞ্চলের মানুষ আর যারা মানে অনেক শিক্ষিত বা যারা গবেষক, যারা অনেক বড় বড় সার্টিফিকেট দাঁড়ি, তাদের আর আমাদের বিবেক বুদ্ধির মধ্যে অনেক পার্থক্য আছে। তারপরে আমি সেই কথাগুলো আপনাদের কাছে কেন পেশ করতেছি, আমি আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পারলে আপনার মনে আজকে অনেকটা তৃপ্তি ফিল করবে। যারা পরকালে বিশ্বাস করেন, আপনারা কি পরকালে বিশ্বাসী? আপনার এই বিশ্বাসটা আরো বেশি একিন হয়ে যাবে যখন আপনি সচক্ষে তার কিছু প্রমাণ দেখতে পাবেন। এটা আপনার অন্তরের প্রশান্তির কারণ হবে। কারণ ইসলামের একটা নীতি হলো যখন চোখে দেখা জিনিস আর শোনা জিনিস এক হয় না। আপনি যখন নিজের চোখে কোনো কিছু ঘটতে দেখবেন, এটার প্রতি আপনার যে ঈমান বেড়ে যাবে, সেটা শোনা কথায় কোনোদিন হবে না। তারপরেও এটা মুমিনদের গুণ যে মুমিনরা শুনে শুনে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়েছি। যেই দিন আল্লাহ নিজের চোখে দেখিয়ে দিবেন, সেই দিন আপনি বুঝতে পারবেন যে আমাদেরকে যে সংবাদটা দেওয়া হয়েছিল সেটা কতটা চূড়ান্ত সত্য ছিল। কোরআনের একটা আয়াত আমি প্রথম আপনার কাছে পেশ করেছি। কোরআনের একটা আয়াত, যেহেতু সময় শেষ, আমি এবার আমার মূল থিমটা আপনার কাছে পেশ করি। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিন ৩৬ নম্বর সূরার ৩৬ নম্বর আয়াতে বলেছেন, সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহ বলেছেন তিনি সেই সত্তা, পবিত্র তিনি, যিনি সবকিছুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, যা কিছু জমিন থেকে উদ্গত হয়, তোমাদের মধ্য থেকে এবং এমন কিছু থেকে যা তোমরা জানতে না। এই আয়াতের মধ্যে এমন একটা নুকতা বলে দেওয়া হয়েছে যে আয়াত সম্পর্কে আপনি আরো কয়েকটা আয়াত পাবেন। যেমন সূরা আয-যারিয়াত 11 নম্বর সূরা 49 নম্বর আয়াত, সূরা যুখরুফ 43 নম্বর সূরা 12 নম্বর আয়াতে পেয়ে যাবেন, সূরা
আর-রাদ 13 নম্বর সূরা 3 নম্বর আয়াতে পেয়ে যাবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই পৃথিবীতে বান্দা যা কিছু আছে সবকিছুর জোড়া রয়েছে, যুগল রয়েছে। এই একটা ছোট্ট একটা পয়েন্ট মনে রাখেন, আমি সাধারণ বাংলায় আপনাকে বুঝি। আপনি একটা নাস্তিককে কিভাবে বুঝাবেন, একটা বিতর্ককারীকে, যে পরকাল যে আছে এটার সত্যতা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের এই আয়াতগুলো হচ্ছে এর সত্যতা। ওই আয়াতটা নিয়ে নেন। আল্লাহ কি বলেছেন যে তিনি সেই সত্তা যিনি এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। জোড়ায় জোড়ায় মানে বুঝেন, ডান এর বিপরীত কি? বাম। তার মানে ডানের বিপরীত বাম, ডান বাম মিলে হচ্ছে জোড়া, মানে বিপরীত দিক। যেমন এপিঠ এপিঠ, তাই না? পেট বলেন, পিঠ। রাত সাদা, হাসি দুঃখ, সুখ দুঃখ, তাই না? আকাশ জমিন, জমিন যেমন জল স্থল আছে না? বার ওয়াল বাহার কোরআনে আছে যে বাররিন ও বাহারিন। বার হচ্ছে শুকনা আর বাহার হচ্ছে পানি, মানে সমুদ্র। তেমনি আকাশ জমিন আপনি জানেন, চাঁদ সূর্য আছে না? প্রত্যেকটা জিনিস জোড়া, এটা তো সব জানেন। কিন্তু আরেকটা সূক্ষ্ম বিষয় আপনাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে প্রত্যেকটা ফল, প্রত্যেকটা গাছ এগুলো জোড়া জোড়া, এগুলো নর পুরুষ রয়েছে। যেমন মানুষ জোড়া রয়েছে, মানুষ হচ্ছে যে পুরুষ, পুরুষের জোড়া কি? নারী মহিলা। যেমন আপনার জুতা, জুতা কয়টা হয়? দুইটায় এক জোড়া, তাই না? দুইটায় এক জোড়া। দুইটাই কি সেম সেম, নাকি ডান পা আর বাম পা পৃথক পৃথক হয়? কালার এক, তাই না? সাইজ এক, নমুনা এক, কিন্তু ডিজাইনটা ভিন্ন, একটা ডান পায়ের একটা বাম পায়ের। এখন একটা জুতা এখানে পরা আছে, আপনি যখন উঠে যাবেন আপনি একটা জুতা হাতে পেয়েছেন, এখন আরেকটা খুঁজবেন। এখন ডান পায়েরটা পেয়েছেন, কোন পায়েরটা খুঁজবেন? এখন আপনি বলতেছেন আমার বাম পায়ের জুতাটা কোথায়? আপনি কি করে বুঝলেন যে আপনার বাম পায়েরটা মিসিং? কারণ আপনি বললেন যে ডান পায়েরটা আমার হাতে। তার মানে যার কাছে ডান পায়েরটা আছে তার মানে সে জানে এর বিপরীতটা মিসিং। কি সেটা? বাম পায়েরটা মিসিং। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সেই কোরআনের আয়াতগুলো আমার সামনে আছে। আমি এদিকে কি বোঝাতে চেয়েছি, যারা বিজ্ঞানী, যারা গবেষক, যারা অমুসলিম, তাদেরকে চিন্তা করা উচিত সে একটা আপেল নেই। আপেল নিয়ে আমরা তো জাস্ট আপেল খেয়ে ফেলি। আপনি কোনোদিন ভাবেনও না যে আমি কি আপেল খেলাম, এটা পুরুষ আপেল না নারী আপেল, আপনি কোনোদিন ভাবেন না। এটা আমাদের ভাবার কাজও না। কিন্তু একটা বিজ্ঞানী কোরআনের এই আয়াতের উপরে পরীক্ষা নিরীক্ষা করে চেক করে দেখো, সে এর সত্যতা পেয়ে যাবে যে এই আপেলটা হয়তো একটা পুরুষ আপেল, না হয় একটা নারী আপেল। সে পরীক্ষা করে পেয়ে যাবে। কারণ প্রত্যেকটা ফলের মধ্যে দুই ধরনের বীজ থাকে, কিছুটা বীজ পুরুষ বীজ আর কিছুটা নারী বীজ, যেগুলো থেকে নারী গাছ জন্মে, পুরুষ গাছ জন্মে। এমনকি ডিমের মধ্যেও পুরুষ এবং মহিলা ডিম রয়েছে, যেটা থেকে মোরগ হয়, মুরগি হয়। কিন্তু এটা একটা সূক্ষ্ম বিষয় যেটা আপনার আমার মতন ব্যক্তি, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি এটা জানার কথা না। কেন? কারণ তৎকালীন যুগে এর বিজ্ঞান আবিষ্কার হয়নি, এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করার মতো কোনো যন্ত্র মেডিসিন আবিষ্কার হয়নি যে একজন ব্যক্তি এগুলো দেখে পরীক্ষা করতে পারতো। এটা যদি স্রষ্টা না জানাতেন পৃথিবীর কোনো ব্যক্তির দ্বারা এটা সম্ভব না এটা খুঁজে বের করা। অতএব যারা পরকালে বিশ্বাসী হবেন, আপনি আপনার এই দুনিয়ার জ্ঞানটাকে কাজে লাগান। আপনাকে আরেকটা নোকতা বলি, এই জীবনের পরে যে আবার আমাদেরকে উঠতে হবে, এটা আপনি এখান থেকে নিয়ে নেন। আল্লাহ বলেছেন না যে আমি সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি? এটা কোরআনের মধ্যে আপনার মৃত্যুর ক্ষেত্রে প্রয়োগ হবে। মৃত্যুর ক্ষেত্রে সেটা কি? একটা সময় আমরা মৃত ছিলাম, এই যে আমাদেরকে জীবন দিয়ে দেওয়া হয়েছে, একটা জোড়া পুরা হয়ে গেছে। আবার যখন আমরা মরে যাব, এখন যারা আবার জীবিত হওয়াটাকে বিশ্বাস করে না, আল্লাহ এটা চ্যালেঞ্জ করেছেন যে আমি সবকিছুকে জোড়া জোড়ায় সৃষ্টি করেছি আর এটা আমি জোড়া পুরা করবই। একবার মৃত ছিলাম, জীবন দিয়ে জোড়া করে দিয়েছি, এখন যখন মরে যাইবা তোমার এই মৃত্যুর পর জোড়া হওয়ার দাবি রাখে, আবার আমি তোমাকে জিন্দা করব। ওইবার জিন্দা হয়ে গেলে দুইবার যখন জোড়া হয়ে যাবে, আল্লাহ বলেছেন এখন আর তোমাদের কারো মৃত্যু হবে না। জান্নাতে গেলেও মৃত্যু হবে না, জাহান্নামে গেলেও মৃত্যু হবে না, কারণ মৃত্যু এবং জীবনের জোড়া পূর্ণ হয়ে যাবে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে ইঙ্গিত দিয়েছেন, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরা 28 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম। কিভাবে তোমরা কুফরি করো অথচ তোমরা মৃত ছিলা, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়ে একটা জোড়া পুরা করে দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইনা তুরজাউন। ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
চিন্তা করে জোড়াটাকে আমি পুরো করব। তার মানে এটা একটা সূক্ষ্ম বিষয় যে আল্লাহ এটা পুরো করবে। আর আমরা প্রত্যেকে জানি যে দুইবার জীবন পেয়ে যাওয়ার পরে, আপনি জানেন এটা জাহান্নামীরাও বলবে, আল্লাহকে জাহান্নামীরা বলবে যে, তারা বলবে রব্বানা আমাত্তানা স্নাতাইন ওয়া আহইয়াইতানা স্নাতাইন ফাতারাফনা বিযুনুবিনা ফাহাল মিন ফাহাল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা বলবে যে এখান থেকে কি বের হওয়ার কোনো রাস্তা আছে, খুরুজিম মিন সাবিল, এখান থেকে জাহান্নাম থেকে মুক্ত হওয়ারও কি কোনো পথ আছে? যে আল্লাহ তুমি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছিলা, দুইবার জীবন দিয়েছো, আরেকবার কি চান্স দেওয়া যায়? কিন্তু আল্লাহ বলছেন না, আর কোনো ব্যক্তিকে সুযোগ দেওয়া হবে না। পরকালে একবার যখন জীবন পেয়ে যাবে, এই জোড়া যখন পূর্ণ হয়ে যাবে, আর কোনো ব্যক্তিকে সেই সুযোগ দেওয়া হবে না। এমনকি আপনি এটাও জানেন জান্নাতে আর জাহান্নামে যখন পৃথক হয়ে যাবে, এটাও বুখারী মুসলিমের হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুকে একটা বকরীর আকার দিয়ে নিয়ে আসা হবে এবং বলা হবে ইয়া আহলাল জান্নাহ ইয়া আহলান নার। তারা সবাই এই দিকে তাকাবে এবং বলবে আরিফতুম হাযা, তোমরা কি জানো এটা কি? সবাই চিনতে পারবে হাযা মউত, এটা হচ্ছে মৃত্যু। তাদের চোখের সামনে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে এবং বলা হবে খুলুদুন ফালা মউত, তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতি না হয় জাহান্নামী থেকে যাও, আর আজকের পর থেকে তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। এটা একটা চূড়ান্ত ফয়সালা হবে একটা দিন, এটা এমন একটা দিন হবে। এই সম্পর্কে আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা তাফসীর নিয়ে নেন, যেটা সূরা মারইয়াম 19 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি তাদেরকে সতর্ক করেন সেই দিন সম্পর্কে যেই দিন প্রত্যেকটা ব্যক্তির চক্ষু স্থির হয়ে যাবে, মানে তার আর কোনো উপায় থাকবে না। হাসরা, ইয়াউমুল হাসরা বলা হয়েছে, আক্ষেপের দিন, যে হায় আমার এখন কি হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা না করতেন তাহলে হয়তো জাহান্নামীরা ভাবতো একটা সময় জ্বলে জ্বলে মরে হাড় হাড়ি সাফ হয়ে যাবে, আর কষ্ট হবে না। জান্নাতীরা আক্ষেপ করবে যে আমাদের আবার যেন কবে আমাদের জীবন হারিয়ে যায় বা মরে যায়, কিন্তু আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়ে দিবে আজকের পর থেকে আর তোমাদের মৃত্যু নাই। আর জাহান্নামীরা যখন শুনবে যে আজকের পর থেকে আর মৃত্যু নাই, তখন তারা হায় আফসোস করবে, এখন শাস্তি ভোগ করা ছাড়া তাদের কোনো উপায় থাকবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন এবং মৃত্যুটাকে পর্যন্ত পুরো করে দিবেন। তাহলে আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি, এই দুনিয়াকে দেখে আপনাকে এখন বিশ্বাস করতে হবে যে দুনিয়ার বিপরীত কি। মানে আবার বলেন, আপনারা কিন্তু জেনেছেন রাত যখন এসেছে দিন আসবে কি আসবে না? বিশ্বাস করেন কি করেন না? তার মানে করেন। রাত দেখে যেমন আপনি দিনকে খুঁজতেছেন যে আগামীকাল দিন আসবেই, আমি যদি অস্বীকার করি আপনি বলবেন লোকটা পাগল। ঠিক তেমনি প্রত্যেকটা ব্যক্তি জেনে রাখেন এই দুনিয়া আপনি দেখে নিয়েছেন, সবকিছু আপনার সামনে প্রকাশ্যমান, রাত দিন সাদা কালো হাসি কান্না সবকিছুর বিপরীত দিক আছে, নর নারী বিপরীত দিক আছে। আল্লাহ বলেছেন শুধু একটা তোমার কাছে গোপন করা হয়েছে, পরকাল। ইহকাল তুমি বিশ্বাস করতেছো, তাহলে পরকালকে তুমি বিশ্বাস করে নাও। এটা দুনিয়া আর আখিরাত তোমার জন্য অপেক্ষা করতেছে। তাহলে যারা এটাকে বিশ্বাস করে নেবেন আশা করি তারা জিতে যাবেন, আর যারা সংশয়ের মধ্যে আছেন সেই ব্যক্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আমি সর্বশেষ আপনাদেরকে এই অনুরোধটা করব, যাদের পরকালের প্রতি বিশ্বাস জোরালো হবে তার চরিত্র তত বেশি সে সুন্দর করতে পারবে। তার দ্বারা মিথ্যা বলা, চুরি করা, জুলুম করা মোটেও কাম্য নয়, শোভা পায় না। এই জন্য দিনের পথে ফিরে আসার জন্য আপনার আমার জন্য সবচেয়ে উত্তম পথ হলো আল্লাহ এবং পরকালকে মেনে নেওয়া। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, বাস্তবিক সে কোনোদিন জুলুম করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের চরিত্র এত উন্নত চরিত্রের হয়েছে মূলত আল্লাহ এবং পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিশ্বাসটার কারণে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের অন্তরে এবং আমাদের মুসলিম ভাইদের অন্তরে পরকালের বিশ্বাসটাকে জোরালো ভাবে আল্লাহ তুমি বসিয়ে দাও, এবং যে ঈমান নিয়ে আমরা সৃষ্টি হয়েছি আল্লাহ মরার আগ পর্যন্ত এই ঈমান যেন আমাদের অন্তর থেকে কেউ ছিনিয়ে নিতে না পারে। আল্লাহ তুমি আমাদেরকে আশ্রয় দান করো। আল্লাহ আমরা যেটা পরকালে বিশ্বাসী হয়েছি, পরকালের জীবনটাকে আমাদের জন্য আল্লাহ তুমি সহজ করে দাও। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই ইয়াসিন আলী সালাফিয়া কমপ্লেক্সকে যেন আল্লাহ কবুল করেন, এবং যতগুলো প্রতিষ্ঠান এই পৃথিবীতে উল্লেখযোগ্যতা পেয়েছে এবং ভূমিকা রেখেছে আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকেও সেই উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কবুল করেন। বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।